ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ইংরাজি ফার্স্ট ফ্লাইটের অ্যানিম্যালস কবিতাটি, পেজ নম্বর 83, অ্যানিম্যালস কবিতা। কবির নাম হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। কবি ওয়াল্ট হুইটম্যান একজন আমেরিকান কবি। ওনার লেখা লিভস অফ গ্রাস এই কাব্যগ্রন্থের একটা কবিতা সং অফ মাইসেলফ, এই কবিতার একটা অংশ হচ্ছে অ্যানিম্যালস। অ্যানিম্যালস বলতে আমরা সাধারণত বুঝি জীবজন্তু, পশু, এইগুলা। অর্থাৎ আমরা হিউম্যান অ্যান্ড দে আর অ্যানিম্যালস। মানুষ এবং পশুর মধ্যে একটা পার্থক্য আমরা সবাই জানি, যে আমরা মানুষ, আমাদের জ্ঞান, বুদ্ধি, শিক্ষা এইসব আছে, কিন্তু পশুর নেই, জীবজন্তুর নেই। এখানে আমরা তাদের থেকে ভিন্ন। আমরা কথা বলতে পারি, ওরা কথা বলতে পারে না। আমাদের শিক্ষা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ বিচার ক্ষমতা আছে, কিন্তু জীবজন্তুর নেই। তথাপিও এই কবিতার মধ্যে কবি ওয়াল্ট হুইটম্যান বোঝাতে চেয়েছেন যে বর্তমানে মানুষের চেয়ে জীবজন্তু আরও ভালো, এবং কবি নিজে ইচ্ছা পোষণ করছেন যে উনি মানুষের সঙ্গ ছেড়ে জীবজন্তুর সাথে বসবাস করতেন। কবি কেন ভাবলেন যে উনি মানুষের থেকে জীবজন্তুর সাথে বসবাস করতে কেন বেশি ভালোবাসেন জীবজন্তুকে, এই বিষয় নিয়ে এই কবিতায় আমরা দেখব। এই বিষয়টা কবি এখানে উল্লেখ করেছেন। প্রথমেই আমি কবিতাটা একবার রিডিং করে নিচ্ছি। I think I could turn and live with animals. They are so placid and self-content. I stand and look at them long and long. They do not sweat and whine about their condition. They do not lie awake in the dark and weep for their sins. They do not make me sick discussing their duty to God. Not one is demented, not one is dissatisfied, not one is demented with the mania of owning things. Not one kneels to another, nor to his kind that lived thousands of years ago. Not one is respectable or unhappy over the whole earth. So they show their relations to me, and I accept them. They bring me tokens of myself. They evince them plainly in their possession. I wonder where they get these tokens. Did I pass that way huge times ago and negligently drop them? কবিতার প্রথম লাইনে কবি বলেছেন, I think I could turn and live with animals. আমি চিন্তা করি, কবির মনে হয় যে উনি টার্ন অ্যান্ড লিভ উইথ অ্যানিম্যালস মানে ফিরে আসতেন এবং জীবজন্তুর সাথে বসবাস করতেন। অর্থাৎ মানুষের সঙ্গ ছেড়ে ফিরে এসে জীবজন্তুর সাথে বসবাস করার জন্য উনি ভাবছেন। কারণ বলছেন দে আর সো প্লেসিড অ্যান্ড সেলফ কন্টেন্ট। ওরা হচ্ছে প্লেসিড মানে প্রশান্ত, শান্ত, অ্যান্ড সেলফ কন্টেন্ট এবং স্বয়ংসম্পূর্ণ মানে স্বসন্তুষ্ট, নিজের উপর সন্তুষ্ট। অর্থাৎ জীবজন্তুরা নিজের প্রতি সন্তুষ্ট। মানুষ কখনো নিজের প্রতি সন্তুষ্ট নয়। আমরা যত পাই আরও চাই, যত পাই তত চাই, আরও বেশি বেশি লাগে। আমরা নিজের উপর সন্তুষ্ট হতে পারি না, কিন্তু জীবজন্তুরাও তাদের উপর সন্তুষ্ট এবং তারা শান্ত। এই জন্য কবি বলেছেন যে ওনার ইচ্ছা, উনি ভাবেন যে মানুষের সঙ্গ ছেড়ে উনি জীবজন্তুর সাথে বসবাস করতেন। এরপর লাইনে বলেছেন, আই স্ট্যান্ড অ্যান্ড লুক অ্যাট দেম লং অ্যান্ড লং। অর্থাৎ আমি দাঁড়িয়ে তাদের প্রতি লক্ষ্য করি লং অ্যান্ড লং, অনেক দিন ব্যাপী কবি তাদেরকে লক্ষ্য করেছেন। দে ডু নট সুইট অ্যান্ড ওয়াইন অ্যাবাউট দেয়ার কন্ডিশন। তারা তাদের কন্ডিশন নিয়ে, তাদের অবস্থা নিয়ে, সুইট মানে গাম জড়ানো, অ্যান্ড ওয়াইন মানে চিৎকার করা, ক্রন্দন করা। আর তারা তাদের অবস্থা নিয়ে গাম জ্বালায় না, ক্রন্দন করে না। আমরা যেভাবে নিজেদের অবস্থা নিয়ে খুব বেশি পরিশ্রম করি, আমাদের অবস্থা পরিবর্তন করার জন্য ক্রন্দন করি, চিৎকার করি, জীবজন্তুরা এরকম নয়। দে ডু নট লাই অ্যাওয়েক ইন দ্য ডার্ক অ্যান্ড উইপ ফর দেয়ার সিনস। দে ডু নট লাই অ্যাওয়েক, তারা রাত্রে জাগ্রত
থাকে না ইন দ্য ডার্ক, রাত্রে অন্ধকারে, অ্যান্ড উইপ ফর দেয়ার সিনস, এবং তারা পাপের জন্য ক্রন্দন করে না। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে আমরা মানুষ পাপ করি, আবার রাত্রে আমাদের পাপের জন্য ক্রন্দন করি, কিন্তু জীবজন্তুরা পাপ নাই, ওরা পাপ করে না। দে ডু নট মেক মি সিক ডিসকাসিং দেয়ার ডিউটি টু গড। আবার বলেছেন দে ডু নট মেক মি সিক ডিসকাসিং দেয়ার ডিউটি টু গড। জীবজন্তুরা কবিকে তাদের ঈশ্বরের প্রতি যে ডিউটি রয়েছে, কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করে কবিকে বিরক্ত করে না। অর্থাৎ মানুষ আমরা 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 বলি যে আমার ঈশ্বরের প্রতি একটা দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, কিন্তু জীবজন্তুরা এরকম অনুভব করে না এবং এইসব বিষয় নিয়ে আলোচনা করে কবিকে বিরক্ত করে না। Not one is dissatisfied, not one is demented with the mania of owning things. Not one is dissatisfied. তাদের মধ্যে কেহ অসন্তুষ্ট নয়, সবাই সন্তুষ্ট, নিজের প্রতি নিজে সন্তুষ্ট, নিজে যা পেয়েছে সেই তার সন্তুষ্ট রয়েছে। নট ওয়ান ইজ ডিমেন্টেড, কেউ উন্মাদ নয়, উন্মত্ত নয়, পাগলের মতো নয়। উইথ দ্য মেনিয়া অফ ওনিং থিংস, ওনিং থিংস মানে আরও বেশি জিনিস আয়ত্ত করার জন্য পাগলামিতে কেউ উন্মাদ নয়। অর্থাৎ আর আমরা যেভাবে আরও বেশি বেশি লাগে, উন্মাদ হয়ে আরও বেশি জিনিস খুঁজি, আরও নতুন নতুন জিনিস আমাদের ইচ্ছা হয় আরও বেশি সংগ্রহ করতে, জীবনগুলো কিন্তু এরকম নয়। নট ওয়ান নিলস টু অ্যানাদার নর টু হিজ কাইন্ড দ্যাট লিভ থাউজেন্ডস অফ ইয়ার্স এগো। নট ওয়ান নিলস টু অ্যানাদার, তারা কেউ একে অপরের প্রতি নিলস, নিলস মানে হাঁটু গড়া, ঝুঁকে না। এখানে নিলস বলতে কবি প্রার্থনা করে বুঝিয়েছেন, অর্থাৎ তারা একে অপরের প্রতি প্রার্থনা করে না। নর টু হিজ কাইন্ড দ্যাট লিভ থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, এমনকি তারা নিজের মধ্যে যারা অনেক হাজার বছর আগে বসবাস করেছিল, অর্থাৎ তারা পূর্বপুরুষ যারা আছে তাদের প্রতি কেউ প্রার্থনা করে না। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে মানুষ, আমরা যারা মানুষ, আমরা আমাদের পূর্বপুরুষ যারা আছে, যারা অনেক আগে এই পৃথিবীতে ছিল, এখন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমরা তাদের কাছে প্রার্থনা করি, তাদের নামে প্রার্থনা করি, কিন্তু জীবজন্তুরা এরকম করে না। নট ওয়ান ইজ রেসপেক্টেবল অর আনহ্যাপি ওভার দ্য হোল আর্থ, তার মধ্যে কেউ সম্মানই নয়, সব সমান, কারো সম্মান বেশি নয়, সকলেই তারা সমান। অর আনহ্যাপি ওভার দ্য হোল আর্থ, অথবা পুরা এই পৃথিবীর মধ্যে তাদের মধ্যে কেউ অসুখী নয়, তারা সবাই সুখী। সো দে শো দেয়ার রিলেশনস টু মি অ্যান্ড আই অ্যাকসেপ্ট দেম। কই বলছেন এইসব কারণে তারা আমাকে তাদের এই সম্পর্কটা দেখিয়েছে, অ্যান্ড আই অ্যাকসেপ্ট দেম, এবং আমি ইহা গ্রহণ করেছি, তাদের সাথে সম্পর্কটা আমি গ্রহণ করেছি। দে ব্রিং মি টোকেন্স অফ মাই সেলফ, তারা আমাকে টোকেন্স অফ মাই সেলফ, আমার টোকেনগুলো। টোকেন বলতে এখানে কবি বোঝাতে চাইছেন যে মানুষের যে গুণগুলো রয়েছিল, এই গুণগুলো, কবির নিজস্ব যে গুণগুলো রয়েছে, এইগুলো জীবজন্তুর প্রতি এখন দেখা গিয়েছে। এখানেও নিজস্ব টোকেন্স অফ মাইসেলফ বলতে মানুষের যে গুণ, লাভ, সিম্পেথি, কাইন্ডনেস, ফিলিংস, এইসব গুণ, অর্থাৎ একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতিশীলতা, সহমর্মিতা, এইসব গুণ যেগুলো রয়েছে, মানুষের যে গুণগুলো রয়েছে, এইগুলো এখন জীবজন্তুর মধ্যে কবি পেয়েছেন। এগুলোকে বলেছেন টোকেন্স অফ মাইসেলফ। দে অ্যাভান্স, তারা আমাকে, কবি বলেছেন তারা আমাকে এগুলো দেখিয়েছে। দেম প্লেনলি ইন দেয়ার পজেশন, এগুলো তাদের মধ্যে, তাদের দখলের মধ্যে কবি এগুলো দেখেছেন। মানুষের যে গুণগুলো আসলো, ভালোবাসা, সহানুভূতিশীলতা, একে অপরের প্রতি দায়বদ্ধতা, এইসব গুণ কবি এখন জীবজন্তুর মধ্যে দেখিয়েছেন। আবার বলেছেন কবি, আই ওন্ডার হোয়ার দে গেট দোজ টোকেন্স, আমি বিস্মিত তারা এই টোকেনগুলি কোথায় পেল, অর্থাৎ মানুষের এইসব গুণ যেগুলো রয়েছে এগুলো তারা কোথায় পেল। ডিড আই পাস দ্যাট ওয়ে হিউজ টাইমস এগো অ্যান্ড নেগলিজেন্টলি ড্রপড দেম। কেউ বলেছেন ডিড আই পাস দ্যাট ওয়ে হিউজ টাইমস এগো, হয়তো আমি এগুলা অনেক আগে রাস্তায় আমি এগুলা ছেড়ে এসেছিলাম। অ্যান্ড নেগলিজেন্টলি ড্রপ দেম, নেগলিজেন্টলি মানে অসাবধানবশত এগুলো আমি ফেলে এসেছিলাম। অর্থাৎ আমরা, কবি বলেছেন যে তিনি হয়তো অসাবধানবশত এইগুলা নেগলিজেন্সি করে কোনো এক জায়গায় ফেলে এসেছিলেন, এইগুলো তারা পেয়েছে। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে আমরা মানুষ যারা আছে, আমাদের মানবীয় গুণ যেগুলো আছে, যেগুলো ছিল, এগুলো আমরা এখন হারিয়ে ফেলেছি এবং এগুলো জীবজন্তুর মধ্যে দেখা গিয়েছে। তো এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে বর্তমানে আমরা মানুষ থেকে জীবজন্তুগুলো আরও উন্নত এবং ভালো। অর্থাৎ আমরা মানুষের মধ্যে যেসব গুণ ছিল, যেসব কোয়ালিটি ছিল, অর্থাৎ আমরা জানি যে মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কিন্তু তারপরেও আমাদের মানুষের মধ্যে যেসব গুণ ছিল, যেমন
ভালোবাসা, একে অপরের প্রতি সহমর্মিতা, সহানুভূতিশীলতা, দায়বদ্ধতা, এইসব গুণ বা আরও যেসব গুণ রয়েছে, যেমন নিজের প্রতি সন্তুষ্ট থাকা, এই গুণগুলা এখন মানুষের মধ্যে আর নেই। এগুলো এখন মানুষের মধ্যে নেই, এগুলো দেখা গেছে কবি অনুভব করছেন যে এইগুলো এখন জীবজন্তুর মধ্যে রয়েছে। তাই কবি বোঝাতে চেয়েছেন যে এখন মানুষের চেয়ে জীবজন্তুগুলো আরও ভালো, এবং কবি এর জন্যই এই জীবজন্তুগুলা থেকে মানুষের কাছ থেকে সরে জীবজন্তুর সাথে বসবাস করতে চেয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ।